নমস্কার। ত্রিচর্চা। শ্রী আশিস রায়চৌধুরী, রসপ্রিয় প্রাক্তন ব্যাংক ম্যানেজার, তাঁর আরও একটি রম্যরচনায় ত্রিচর্চা বিষয়ে বিস্তর মনোগ্রাহী আলোচনা করেছেন। তাঁর এই চর্চা থেকে আমরা অনেক কিছুই জানতে পারলাম, একেবারেই বাস্তব। চিন্তা করলে দেখা যায় বা তিনের প্রভাব আমাদের জীবনে অপরিসীম। পুরাণ বা ধর্মশাস্ত্র দিয়েই শুরু করা যাক। শতকোটি দেবতার ভিড়ে সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকর্তা ত্রিনাথ অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কথাই আমাদের আগে মনে আসে। মহিমায় ত্রিদিবেশ অর্থাৎ ইন্দ্র, শিব ও বিষ্ণুও কম যান না। দুর্গাকে আমরা ত্রিনয়নী বলি। দেবাদিদেব মহাদেবের ত্রিনয়ন কল্পনা করেই আমরা ক্ষান্ত থাকিনি। তাঁর ত্রিপুরারি বা ত্র্যম্বক নামের সঙ্গে মানানসই করে হাতের অস্ত্রটির নামকরণ করেছি ত্রিশূল। এত সব শুনেও ত্রিভঙ্গ মুরারির ক্ষোভের কোনো কারণ নেই। বৈষ্ণবকুল তথা সাধারণ জনমানসে তাঁর রোমান্টিক আসনটিও পাকাপোক্ত। স্বর্গ, মর্ত্য, পাতাল এই তিন নিয়েই ত্রিভুবন। ভূত, ভবিষ্যৎ, বর্তমান জানতেন বলে ঋষিরা ত্রিকালজ্ঞ। পরমেশ্বর অবশ্যই ত্রিগুণাতীত, কিন্তু আমরা সাধারণ মানুষেরা সত্য, রজ, তম তিন গুণের কোনো না কোনো গুণে আবদ্ধ। গঙ্গা, যমুনা, সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে অবগাহন করতে পারলে আমরা ধন্য হই। ত্র্যাক্ষর অর্থাৎ অ, উ, ম সহযোগে যে পুণ্যাক্ষর ওম আমরা সর্বাগ্রে স্মরণ করি ও লিখি। ভাববেন না হিন্দু শাস্ত্রেই ত্রির দাপট বেশি। খ্রিস্ট ধর্মে ত্রিমূর্তি বা ট্রিনিটি এর কথা নিশ্চয়ই মনে আছে। বৌদ্ধ মানে ত্রিরত্ন অর্থাৎ বুদ্ধ, বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধ বিহার অতি পবিত্র। ত্রিপিটকও অনুরূপ। আমাদের দেশের খেলাধুলায় ফুটবল ও ক্রিকেট অত্যন্ত জনপ্রিয়। ফুটবল, হকিতে তিন কাঠির মধ্যে বল ঢোকাতে পারলে জিত, আর ক্রিকেট খেলায় মহান বোলাররা তিন কাঠি ভাঙতে ব্যস্ত। আর দিকপাল ব্যাটসম্যান মানে সেই তিন কাঠি ব্যাটের আড়ালে রক্ষা করে কত সুনিপুণভাবে বল ঠেঙাবেন। কবি সাহিত্যিক পছন্দের তালিকায় ত্রিরত্ন, তিন মূর্তি ও থ্রি মাস্কেটিয়ার্স দেখে চমকে উঠবেন না। আর চলচ্চিত্রের অনন্য ভাস্কর হয়ে আছে ত্রিজামা, তিন কন্যা ও তিসরি মঞ্জিল, তিসরি কসম, তিন দেবিয়া। এগুলো যদি ত্রিমাত্রার অর্থাৎ থ্রি ডাইমেনশনাল হতো তবে বোধহয় একটু বেশি খুশি হতেন। দেখেছেন কি, তেমাথা যার বুদ্ধি নেবে তার। ত্রির প্রতি পক্ষপাতিত্ব দেখলে আপনি অবাক হয়ে যাবেন। ত্রৈমাসিক ব্যবস্থা অন্যতম। আপনি বাচ্চা ছেলেকে খুশি রাখতে চান তো তবে সার্কাসের এক চক্রযান বা প্রাপ্তবয়স্কের দ্বিচক্রযান না দিয়ে ত্রিচক্রযান অর্থাৎ ট্রাইসাইকেল দিন, নচেত সে পপাত ধরণী তলে। এখন রাস্তায় বেরোলেই সাইকেল রিক্সার জায়গায় অটো, টোটো নামক ত্রিচক্রযানের রমরমা। ত্রিফলার জল বা ত্রিফলার চাটনি খাননি এমন লোক খুব কমই আছেন। ঝুড়ি ঝুড়ি ফলের মধ্যে তেঁটে তাল ছাড়া একটিও পাবেন না। তালের কথায় যদি উঠল তবে ত্রিতালের আর ত্রিপদী ছন্দ এবার বাদ যায় কেন? গণিত শাস্ত্রেও ত্রি জাঁকিয়ে আছে বেশ। ত্রিকোণমিতি, ত্রৈরাশিক, ত্রিঘাত, কত বলবো। জ্যামিতিতে চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, বহুভুজ থাকলেও প্রশ্নোত্তরের বাহুল্য ত্রিভুজ ঘিরেই। ত্রিদণ্ডিধারী, ত্রিপুণ্ড্রক অঙ্কিত ত্রয়োদশ বর্ষীয় বামন কতই না মনোরম। কিন্তু বামনের কথা উঠলই যদি ভয় লাগে বামনাবতারের চিন্তায়। আপনি যেন আপনার ত্রিসীমানায় ত্রিপাদ ভূমিদানের ত্রিসত্য করে বসবেন না। যাক লঘু কথা, চিন্তা করুন ত্রিবর্ণরঞ্জিত পতাকার কথা, যা দেশকে ও জাতিকে মুহূর্তে উদ্দীপিত করতে পারে। পতাকার কথা উঠলেই মনে পড়ে দেশের প্রতিরক্ষার কথা, যা পতাকার সম্মান রক্ষার্থে অপরিহার্য। আমাদের প্রতিরক্ষার ব্যবস্থা তো ত্রিমুখী, জল, স্থল ও অন্তরিক্ষ। টেপায় টেবিলে বসে বহু ত্রিগাথা মনে আসছে, কিন্তু সেটা মনে আসার জন্য আমার লেখনির যাত্রা নাস্তি করে দিলাম। তা হলো ত্রেহস্পর্শ। নমস্কার।